আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে আমি আপনাদের মাঝে একদম কমপ্লিট একটা ওয়ান পেজ এসইও নিয়ে আলোচনা করব। ঠিক আছে, যারা একদম জিরো লেভেলে আছেন, মানে প্রথমত এসইও শিখতে চাইতেছেন, তারাও এই কাজটা, এই ভিডিওটা দেখলে আপনি যে কোনো ধরনের ওয়েবসাইটকে ওয়ান পেজ এসইওর সার্ভিস দিতে পারবেন। সেটা ফাইবার হোক, আপওয়ার্ক হোক, অথবা অফলাইন অথবা অনলাইন হোক, যেখানেই হোক আপনি সার্ভিস দিতে পারবেন ইনশাল্লাহ। আমি এই ভিডিওতে একদম প্রপারলি অন পেজ এসইওটা দেখিয়ে দিব এবং সাথে কিভাবে এআই দিয়ে ইমেজ ক্রিয়েট করবেন, ঠিক আছে, এবং প্রম্পটগুলো কোথায় পাবেন এবং কিভাবে আমি সাধারণত এআই দিয়ে এরকম ভিডিও তৈরি করি। ঠিক আছে, আমি কিন্তু কোনো এডিটিং কোনো কিছুই করি নাই, জাস্ট প্রম্পট দিছি, আমাকে এরকমভাবে একটা ভিডিও তৈরি করে দিছে। আপনারাও এরকমভাবে ভিডিও তৈরি করতে পারবেন বা ইমেজ তৈরি করতে পারবেন। ওকে, তো আমি আগেই একটা কন্টেন্ট লেখা রাখছি, সেটা হচ্ছে 1500 ওয়ার্ডের ভিতরে একটা কন্টেন্ট লিখছি, সেটা আমাদের নিজের বাংলাদেশ নিয়ে। আমার ক্লায়েন্ট হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ট্রাভেল ভিডিওগুলো সে প্রমোট করে, তার ওয়েবসাইট আছে, তো ওয়েবসাইটে অ্যাড চালায়। তো ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের কন্টেন্ট, আর কন্টেন্টগুলো লেখা রাখছি এরকমভাবে, খুব সুন্দরভাবে টাইটেলগুলো লেখা আছে। আর এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। ওকে, তো ওয়েবসাইটে কীভাবে লগ ইন করতে হয় সেটা তো আপনাদের দেখাতে হবে না, WP অ্যাডমিন দিয়ে এখানে লগ ইন করতে হয়। তো আমি এখান থেকে পোস্ট থেকে অ্যাডে নিউ পোস্ট ক্লিক করছি, অথবা আমি যদি আপনাদেরকে একদম কেটে দিয়ে একদম নিউভাবে দেখাই, তো এখান থেকে আমি প্রথমত আমার ওয়েবসাইটে চলে আসব। এটা হচ্ছে একটু সময় নেবে, ওয়েট, এখানে অনেকক্ষণ ধরে করছি, তো যার কারণে এটা হইতেছে। তো যাই হোক, আমি এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ড। আসার পর এখানে পোস্ট থেকে অ্যাডে নিউ পোস্ট এখানে ক্লিক করব। তো আমি অ্যাডে নিউ পোস্টে ক্লিক করলাম। করার পরে এটা হচ্ছে দেখেন, এই যে খুব সুন্দরভাবে একটা খালি বক্স থাকবে এখানে। তো আমি প্রথমত এখানে আমাদের টাইটেলটা দিয়ে দেবো। আমার টাইটেলটা ছিল হচ্ছে টপ 10 ট্রাভেল ডেস্টিনেশন ইন বাংলাদেশ। তো আমি এখানে টাইটেলটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা এখান থেকে এই সম্পূর্ণতা কপি করে নিব। ঠিক আছে, আপনি এখানে কন্ট্রোল A দিয়ে কপি করতে পারেন, আমি এই পর্যন্ত কপি করব। ওকে, তো আমি এখান থেকে কপি করে নিলাম। নেওয়ার পর আমরা আমাদের ওয়েবসাইটে চলে আসব এবং এখানে পেস্ট করে দিব। তো আমাদের কন্টেন্টগুলো এখানে পুশ করা হইলো, ওয়েবসাইটের ভিতরে কন্টেন্ট পোস্ট করা হয়েছে। আমাদের এসইও স্কোর কত আমাদের দেখে নেই। তো আমাদের র্যাঙ্ক ম্যানতে এসইও স্কোর দেখাইতেছে 16। আমরা এটাতে সর্বনিম্ন আমরা 80-র উপরে তুলব। ঠিক আছে, 85, 86, এরকম 90, 95 এরকমভাবে যত উঠাইতে পারি, ঠিক আছে, ততই আমাদের ভালো হবে। তো প্রথমত দেখেন, র্যাঙ্ক ম্যাথ আমাদেরকে অনেকগুলো ক্রাইটেরিয়া দিছে, যেমন এই যে অ্যাড এ ফোকাস কিওয়ার্ড এসইও টাইটেলে দিতে হবে, অ্যাড এ ফোকাস কিওয়ার্ড এসইও মেটা ডেসক্রিপশনে বসাইতে হবে, ফোকাস কিওয়ার্ড ইন ইউআরএলে দিতে হবে, তারপরে ফোকাস কিওয়ার্ড ইন বিগিনিং কিওয়ার্ডসের শুরুতে দিতে হবে, ফোকাস কিওয়ার্ড ইন কন্টেন্টে ফোকাস কিওয়ার্ড থাকতে হবে, এবং ইওর কন্টেন্ট লং এত আছে সমস্যা নাই, মানে 600-র উপরে আমাদের কন্টেন্টটা রাখতে হয়, আমাদের 1295 আছে, এটাও সমস্যা নেই। তারপরে এখানে অনেকগুলো আছে যে কি দিতে হবে, হেডিং, তারপরে H1, H2, H4, এটা মানে হেডিং 1, হেডিং 2, এটাতে ফোকাস কিওয়ার্ড রাখতে হবে। তারপরে ইমেজের ফোকাস কিওয়ার্ড দিতে হবে, আল্ট্রা টেক্সটগুলো আমরা সবগুলোই এগুলো করব। ঠিক আছে, আর কিওয়ার্ড ডেনসিটিগুলো কী করতে হবে, 1% রাখতে হবে। তো আমি একটা একটা করে করব। দেখেন, এগুলো সবগুলো লাল মার্কগুলো সব নীল কালারের হয়ে যাবে। ঠিক আছে, তখন বুঝবেন যে আপনার এসইওগুলো পারফেক্ট হইতেছে। তো আমি যে প্রথমত আমার যে টাইটেলটা কপি করছি, এই টাইটেলটা এখান থেকে আমি সামান্য পরিমাণটা নিলাম। নেওয়ার পর ট্রাভেল ডেস্টিনেশন ইন বাংলাদেশ, নেওয়ার পর আমি এখান থেকে এটাকে একটু সামান্য পরিমাণ ইন্টার দিয়ে স্পেস দিলাম। দেওয়ার পর আমি এখানে পেস্ট করে দিব। তো আমাদের টাইটেলটা দিলাম, দেওয়ার পর এটাকে আমি হেডিং বানিয়ে দেবো, দিয়ে একদম হেডিং 1 দিয়ে দিলাম। ঠিক আছে, হেডিং 1, এটা হচ্ছে আমাদের কন্টেন্ট। তারপর আমরা এটাকে হেডিং 2 দিতে পারি। ঠিক আছে, এটাকে হেডিং 2 দিতে পারি। এটাকে আমি এখানে হেডিং 2তে আগে একটা ডেস্টিনেশন বসায় দিলাম, তারপর এখানে একটা সেমিকোলন দিলাম। দেওয়ার পর সম্পূর্ণটাকে কপি করব, কপি করার পরে এটাকে হেডিং 2 দিব, এটাকে হেডিং 2 দিলাম, সমস্যা নয়। তারপরে হচ্ছে না, এটা দিলামই না, এটা এখান থেকে আমি ডিলিট করে দিই। ঠিক আছে, আপনাদের বোঝানোর জন্য দিতে চেয়েছিলাম। তো এটা হেডিং 2 দিলাম, তারপরে এটাকে আমরা হেডিং
3 দিব, তারপরে নিচেরটাকে আমরা হেডিং 4 দিব। শুধু দেখতে থাকেন। আর অবশ্যই আমি কিন্তু ক্লায়েন্ট আউটরিচের ভিডিওগুলো বেশি দিয়ে থাকি, কিভাবে ক্লায়েন্ট আউটরিচ করতে হয় মার্কেট প্লেসের বাইরে এবং ভিতরে থেকে। সম্পূর্ণ সেই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের ভিতরে ঢুকে ভিডিওগুলো দেখে নেবেন, ঠিক আছে। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর কমেন্ট করবেন। তারপর এখান থেকে আমরা 5 নাম্বার হেডিং দিলাম, তারপরে এখানে এসে আমরা 6 নাম্বার হেডিং দিয়ে বাকিগুলো যেমন আছে এরকম 6 হেডিংয়ের উপরে আমরা কোনো কিছু দিতে পারবো না, ঠিক আছে। তো আমি এগুলা মোটামুটিভাবে দিলাম। দেওয়ার পর এখন কিন্তু দেখেন এই যে নিচে একটা আমাদের আসছে এডিট স্নিপড আসছে, ঠিক আছে। আমরা এখান থেকে ফোকাস কিওয়ার্ডটা এখানে বসায় দিই। দেওয়ার পরে দেখেন আমাদের স্কোরটা কিন্তু 64তে চলে গেছে, দেখছেন 1 লাফে, ঠিক আছে। আমাদের স্কোরটা অটোমেটিকভাবে 64তে চলে গেছে। তো তারপরে আমাদের কাজ থাকবে, এখানে দেখেন সবগুলো নীল কালার হয়ে গেছে, আমাদের হেডিং তারপরে টাইটেল সব কিছু আমরা ফিক্স করে দিছি। ওকে, ফোকাস কিওয়ার্ড নট ফাউন্ড ইন মেটা ডেসক্রিপশন। মেটা ডেসক্রিপশন বলতে আমরা বোঝাই কোনটা, এটাকে বলা হয় মেটা ডেসক্রিপশন, ঠিক আছে। এটাকে বলা হয় মেটা ডেসক্রিপশন। তো আমরা মেটা ডেসক্রিপশনটা একটু এডিট করে দেই, যেহেতু আমাদের করাই আছে। তো আমি যদি এখানে যদি দেই, এখানে যদি পেস্ট করে দিয়ে আমরা এখান থেকে একটা দিলাম। দেখেন এটা কিন্তু আমাদের মেটা ডেসক্রিপশনে আমাদের কিওয়ার্ডটা ইনক্লুড হয়ে গেছে, ঠিক আছে। দেখেন এই মেটা ডেসক্রিপশনে আমাদের কিওয়ার্ডের ইয়াগুলো আমাদের চলে গেছে, ঠিক আছে। এখানে কিন্তু এই স্কোরটা বেড়ে গেছে, 66 হয়ে গেছে। তো আমরা এখন ইমেজ অ্যাড করব। তো ইমেজ 66তে চলে আসছে। তো তারপরে আমরা এখন ইমেজ অ্যাড করব। আমাদের মেটা ডেসক্রিপশন সব হয়ে গেছে, এখন ইমেজ নিব। তো ইমেজ নেওয়ার জন্য প্রথমত আমি এখানে একটা ইমেজ দিব। তো এখানে একটা করলাম, করার পর আমি এখানে অ্যাড মিডিয়া থেকে সিলেক্ট করার থেকে আমি এখান থেকে অনেকগুলো ইমেজ আছে। দেখেন এই যে আমি যে ইমেজটা করছি এই ইমেজটা নেই, তো আমি এই ইমেজটা নিলাম। তারপর ইমেজগুলো অবশ্যই এসিও করে নেবেন, ঠিক আছে। দেখেন এই যে কতগুলো কিওয়ার্ড দিয়ে আমি এখানে এসিও করে রাখছি। তো এসিও করে নিলাম, নেওয়ার পরে এটাকে নিয়েছি, এটা আপলোড হচ্ছে। তো আপলোড হওয়ার শেষ। তো আমি এখানে অল্টার টেক্সটগুলো দিব, ঠিক আছে। অল্টার টেক্সটগুলো আমি কই দিব, আমি যে এখানে আমি যে মেইন কিওয়ার্ডটা ট্রাভেল ডেস্টিনেশন ইন বাংলাদেশ এটা দিলাম। দেওয়ার পরে এখান থেকে ক্যাপশনটাও দিলাম, সমস্যা নাই। তারপরে আপনি ডেসক্রিপশনটা দিতে পারেন, কোনো সমস্যা নেই, কোনো প্রবলেম নাই। না দিলেও সমস্যা নাই, না দিলেও সমস্যা নেই, এটা দিছি। দেওয়ার পরে দেখেন এটা কিন্তু 69 চলে গেছে। ওকে, তো এটাকে আমি একটু টান দিয়ে বড় করে দিই, না থাক যেমন আছে তেমনই থাক। তারপরে আমি এখানে আরও কয়েকটা ইমেজ দিব, যেমন এখানে আরও আরেকটা কথা, সেটা হচ্ছে আমি কীভাবে ইমেজগুলো জেনারেট করি। তো ইমেজগুলো জেনারেট করার জন্য আমি এখান থেকে যে কক্সবাজার ধরেন আমি নিব। তো কক্সবাজার এখানে প্রথমত আপনারা আসবেন ক্যানভাতে চলে আসি, আমরা ক্যানভাতে আসলাম, প্রম্পট নিব। তো প্রম্পট কীভাবে নিব, এখানে ক্যানভাতে আসলাম, আসার পরে এখান থেকে আপনি ট্রাভেল লিখে দিবেন। যেমন আমি ট্রাভেলের জন্য ভিডিও নিতে চাইতেছি, ঠিক আছে। ট্রাভেলের জন্য নিব। তো আমি এখান থেকে এটা নিলাম। তো এরকম সাইজের ভিডিও নিতে আমি প্রম্পটগুলো জেনারেট করব। তো ড্রিম এটা এরকম স্টাইলের তা নিতে পারি। তো আমি প্রথমে এটা কাস্টমাইজে ক্লিক করলাম, করার পরে এটা ওপেন হবে। ওপেন হওয়ার পর আমি একটু ব্যাগে যাই। তো এখানে আবার চলে আসলাম, আসার পরে আমি এখান থেকে কেটে দিলাম। কেটে দেওয়ার পর নিচে থেকে আমি একটা ভালো মানের একটা নিই, যেমন এটা, যেমন ঠিক আছে, এটাকে নিলাম। এরপর দেখেন এই যেখানে লেখা আছে যে গ্রিন অ্যান্ড ইয়েলো মডার্ন ইউটিউব থাম্বনেইল। তো আমি এটাকে ওপেন করলাম। ওপেন করার পর গ্রিন অ্যান্ড ইয়েলো এখানে চলে আসছে। আপনি এখান থেকে কপি করে নিতে পারেন অথবা আপনি দেখে আর লেখা নিতে পারেন। তো তারপরে একটা নিউ ট্যাব ওপেন করব। করার পর আমি এখান থেকে সাধারণত লিখব আইডিএমে চলে আসবেন। তো আমি আইডিএম এআই এখানে আসবেন। সাধারণত আপনি লগ ইন করে নেবেন, আপনাদের মেইল অথবা জিমেইল দিয়ে লগ ইন করে নেবেন। তো আমি এখানে লগ ইন করা আছে, ঠিক আছে। এখানে তো অনেকগুলো প্রম্পট
অলরেডি দেওয়া আছে। তো আমি এখান থেকে দিতে করবো না, আমি সরাসরি CREAT ক্রিয়েট দিলাম। দেওয়ার পরে আমি যে প্রম্পট গ্রিন, ইয়েলো, মডার্ন, ফটোগ্রাফি, ট্রাভেল, ইউটিউব, থাম্বনেইল, ঠিক আছে। এখানে আমি আর একটা জিনিস লিখে দেই যে রাইট ইন বাংলাদেশ লেখা থাকবে, বাংলাদেশ না তো কক্সবাজার লেখা থাকবে, ঠিক আছে। সরি, এটা হয়ে গেছে ডিসমিস। তো আমি এটাকে করলাম, করার পরে আমি এখান থেকে কোনটার জন্য করব, ধরেন আমি বাংলাদেশের জন্য আপনাদের বোঝানোর জন্য আমি এখানে বাংলাদেশ লিখে দিলাম, BANGLADSH। তো বাংলাদেশ লিখে দেওয়া, ইনভার্টেড কমা দিলাম। তো রাইট ইন মিডল, পয়েন্ট। তো আমি রাইট ইন মিডল পয়েন্ট লিখে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমি কতগুলো অপশন আছে, এই অপশনগুলোকে আপনি সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। অ্যানিমি, তারপরে আরও এখানে 3 ডটে আসবেন, আসার পরে অলরাইট, তারপর আরও এগুলো যেন ভাইব্রেন্ট, এগুলো দিলাম। দেওয়ার পরে আমি এই সাইজেরটা নিতে চাইতেছি, তো আমি এই সাইজেরটা নিলাম, এমনিতে বোঝা যাবে, ঠিক আছে। তারপরে আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করব, 13 সেকেন্ড, 14 সেকেন্ড পর এখানে কাউন্ট শুরু হবে। একটু ওয়েট করি আমরা। তার ফাঁকে একটা কথা বলে নেই, সেটা হচ্ছে দেখেন এই যে IDMA আসবেন, আসার পরে আপনি যে ধরনের পিকগুলো তৈরি করতে চান সবগুলো পিক আমি এখান থেকে আপনি তৈরি করে নিতে পারবেন, ঠিক আছে। আপনাদের গার্লফ্রেন্ডের নাম অথবা ইউটিউবের লোগো, বা আপনি হচ্ছে কোনো যদি স্টোরি দিতে চান ভিডিওর জন্য, স্যাড স্টোরি, সেগুলো দিতে পারবেন। দেখেন ওরা আমাকে অনেকগুলো প্রম্পট দিয়ে দিছে, ঠিক আছে। তো আমি এখান থেকে এটাকে কপি করলাম, কপি করার পরে আমি এটাকে সেভ করে নিব, ঠিক আছে। তো আমি এটাকে সেভ করে নিব, নেওয়ার পরে আমি এখানে বাংলাদেশ লিখে দিলাম। তো আমি বাংলাদেশ লেখা দিয়ে এখানে অনেকগুলো রাখছিলাম, তো এখান থেকে এটা চলে আসছে। তো এখানে সামান্য পরিমাণে একটা কিছু স্টেজ দিয়ে সেভ করে দিয়ে দিলাম, ওকে, এটা সেভ হয়ে গেছে। তারপর দেখেন আরও অনেকগুলো আসছে, এখানে বাংলাদেশ লেখা আসছে আরও অনেকগুলো। তো আমি যদি চাই তাহলে এটাকে আবার রিরাইট করে নিতে পারি। তো এখানে রিরাইট ক্লিক করলে ওরা ডার্ক লাইটিং, COLOUR কালার, লাইট দিয়ে দিলাম, দিয়ে রিরাইট করে দিছি, ঠিক আছে। তো আমি তার ফাঁকে ফাঁকে আমরা আবার আমাদের ওয়েবসাইটে চলে যাই। যেমন এটা আমাদের ওয়েবসাইট, আসার পরে আমরা যেটা কপি করছিলাম ওইটাকে আমরা এখানে দিয়ে দিব, মানে নিয়ে আসব। তার মানে অ্যাড থেকে আমরা এখানে আসব, আসার পরে আপলোডে আসব, আপলোডে আসার পর থেকে আমরা এখানে তারপরে বাংলাদেশ যে সিলেক্ট করছিলাম এই বাংলাদেশ সিলেক্ট করে নিলাম। তো এখানে কিন্তু অনেকগুলো যে আমি করছি আপনাদের দেখানোর জন্য, আমি হচ্ছে এরকমভাবে ফর্মগুলো দিয়ে আমি এখানে করে নিলাম, মানে এটা আপলোড করে নিলাম, ঠিক আছে। আপলোড হচ্ছে, তো ওকে হয়ে গেছে। তো এখান থেকে যে টাইটেল থেকে আপনি কিছু পরিমাণে কপি করে পারেন, কপি করে আল্ট্রা টেক্সটটা দিয়ে দিবেন, ঠিক আছে, নাহলে এসিতে ফুলফিল আপ হবে না। কিছুটা এখানে ডিলিট করে দিলাম, এখানে অতিরিক্ত পরিমাণ বেশি হয়ে গেছে। ওকে, ন্যাচারাল। তো আসার পর আমি এখান থেকে ক্যাপশনটা ইনসার্ট দিয়ে দিলাম, ঠিক আছে। তো এটাকে একটু বড় করে দেই, ওকে, এটা বড় হয়ে গেছে। তো ভালো লাগতেছে, এটাকে আমি চাইলে একটু অ্যালাইন করে নিতে পারি, যেমন এটা একদম মাঝখানে থাকবে, ঠিক আছে। তো ছোট বড় করে নিতে পারেন। তো যেহেতু এটাই, তো আমি এটাকে একটু বড় করে নিই, তো এটাকে একটু বড় করে নিলাম, দেখেন 1% বেড়ে গেছে, 70 হয়ে গেছে, ঠিক আছে। তো এরকমভাবে আমরা ইমেজগুলো নিয়ে আসব। তো তারপরে আমি এখানে আরও অনেকগুলো ইমেজ নিয়ে আসবো, দেখি এখানে আরোগুলো দিছে না, কিছুক্ষণ ওয়েট করাইতেছে, ঠিক আছে। এটা কিন্তু হয়ে গেছে, যে বাংলাদেশ লাইটিং। তো টাইগার কোয়ালিটির অনেকগুলো কিন্তু আপনার এরকমভাবে তৈরি করে দিচ্ছে, এরকমভাবে তৈরি করতে আপনার অনেক সময় লাগতো,
ঠিক আছে। ক্যানভা অথবা কোনো কিছু দ্বারা যদি আপনি ডিজাইন করতে যান তাহলে আপনাদের 2 থেকে 3 ঘন্টা বা 5-6 ঘন্টা সময় লেগে যাবে, তারপরে এরকম ডিজাইন বানাতে পারবেন না। তো যাই হোক, আমরা এটা নিয়ে আসলাম। আসার পরে আমরা এখান থেকে আরেকটা ইমেজ নিব। তো আমি নিচের দিকে আরেকটা ইমেজ দেই, যেমন এখানে দেব একটা ইমেজ। তো এখান থেকে আসার পরে একটু দিলাম, দেওয়ার পরে মিডিয়া থেকে এখান থেকে দেখেন অনেকগুলো আমি প্রম্পট জেনারেট করছি অলরেডি। তো এটা আমি আবার দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে এটা দেখেন আগেই যেহেতু করছিলাম, আর একটু টান দিয়ে বড় করে দিব। ওকে, তারপরে আমি এটাকে ক্যাটাগরিটা একটু ওয়েস্টার্ন ওয়ার্ল্ড ওয়াইড, যেহেতু আমাদের ট্রাভেল, দুইটাকে আমি ক্যাটাগরিটা সিলেক্ট করে দিলাম, দুইটা ক্যাটাগরিতে রাখলাম। আর আমাদের যে ফোকাস কিওয়ার্ডটা আমরা এখানেও দিয়ে দিব, এয়ার ট্র্যাকের ভিতরে দিব। অথবা যেহেতু আমি এখানে থেকে অনেকগুলো রেখে রাখছি, দেখেন এই যে কিওয়ার্ডগুলো এসইও করার জন্য কিওয়ার্ডগুলো লিখে রাখছিলাম। তো আমি এখান থেকে এই যে যতগুলো কিওয়ার্ড আছে সবগুলো কিওয়ার্ড আমি এখানে কপি করব। কপি করার পরে আমি এখান থেকে অ্যাডে সবগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে ক্লিক করলাম, সবগুলো কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। তো তারপর আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের ফিউচার ইমেজটা অ্যাড করতে হবে। তো ফিউচার ইমেজটা কি, সেটা হচ্ছে স্ক্রলিং করলে যেন উপরে দেখা যায়, সেটা আমাদের ফিউচার ইমেজটা অ্যাড করার জন্য আমরা এখান থেকে অ্যাড এ মিডিয়া থেকে আমরা এখানে ফিউচার ইমেজটা কোনটা দিব। তো আমি যদি বাংলাদেশটা দেই তাহলে এই বাংলাদেশটা এখানে আসবে। তো আমি বাংলাদেশটাই দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর দেখেন ফিউচার ইমেজটা সেট হয়ে যাবে। একটু ওয়েট। তো আমাদের ফিউচার ইমেজটা সেখানে আমি এখানে বাংলাদেশ দিলাম, ঠিক আছে। বাংলাদেশ দিছি, দেওয়ার পর এটাকে সেট করে দিলাম। দেওয়ার পর আমাদের ফিউচার ইমেজটা হয়ে গেছে। তার মানে যখন মানুষ প্রথম দেখবে, যে সেটা পোস্টটা দেখবে এরকমভাবে বাংলাদেশ শুধু লেখা দেখবে, আর আমাদের সব কিছু দেখাইতেছে পরবর্তীতে, ঠিক আছে। দেখেন এখানে কিন্তু আমাদের সব কিছু প্রায় ব্লু মার্ক চলে আসছে। আমাদের এসইও স্কোরটার কী অবস্থা দেখি, 73% চলে গেছে। আর আমাদের 85+ করতে হবে, ঠিক আছে। তো তার জন্য আমরা কি করব, এখন আমাদের কাজগুলো কি, এখন আমাদের কাজ হচ্ছে এইখান থেকে দেখেন কি করতে হবে। অ্যাডিশনাল এখানে আমাদের সাব হেডিং সাব 2তে এগুলা বসাইতে হবে। তার নট ফাউন্ড মানে ওয়াজ ফাউন্ড, ইমেজ আল্ট্রাটেক্স হয়ে গেছে। কিওয়ার্ড ডেনসিটিটা ঠিক করতে হবে। আর লিঙ্ক টু এক্সটার্নাল সোর্স এবং ডু ফলো এবং অ্যাড ইন্টারনাল লিঙ্কগুলো আমাদের বসাইতে হবে। এই 3টা বসাইলে আমাদের 80% হয়ে যাবে, ঠিক আছে। এক্সটার্নাল লিঙ্কটা কি, এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে বাইরের লিঙ্কগুলো যেগুলো, ঠিক আছে। আর ইন্টারনাল লিঙ্ক হচ্ছে ভিতরের লিঙ্ক। বাইরের লিঙ্ক বলতে কি, এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে এখানে আমরা সার্চ যদি দেই যে বাংলাদেশ, ঠিক আছে, ট্রাভেল ডেস্টিনেশন। আচ্ছা, ট্রাভেল ডেস্টিনেশন আমি এখানে আসার পরে আমি এখানে লিখব উইকিপিডিয়া দিলাম, ঠিক আছে। উইকিপিডিয়াতে আসলাম, আসার পর উইকিপিডিয়ার লিঙ্কগুলো নিব। দেখেন এই যে ট্যুরিজম বাংলাদেশ। তো আমি এটা নিলাম। নেওয়ার পর আমরা আমাদের ওয়েবসাইটে চলে আসব। আমরা কিন্তু এটা এক্সটার্নাল লিঙ্ক নিচ্ছি, ঠিক আছে, ঠিক আছে। তো শ্রীমঙ্গল অথবা যে কোনো জায়গাতে আমরা এখানে যদি বসায় দেই, অথবা আপনি যে লিঙ্ক যেটাকে আপনি টার্গেট করতে চাইতেছেন, মানে যেটাকে আপনি র্যাঙ্কে নিয়ে যেতে চাইতেছেন, ওই কিওয়ার্ডের উপরে আপনি এক্সটার্নাল লিঙ্কগুলো বসায় দিবেন, অথবা রিলেটেড। যেমন ইউনেস্কো ওয়ার্ল্ড, মানুষ কিন্তু এখানে ক্লিক করবে বেশি, ঠিক আছে। এক্সটার্নাল লিঙ্কগুলো আমি এখানে ইউনেস্কো ওয়ার্ল্ড যা আছে এখান থেকে আমি লিঙ্ক আপ করে দিব। ক্লিক করবেন, ক্লিক করার পরে আমি এটা লিঙ্ক আপ করে দিলাম এখান থেকে। ওকে, এটা লিঙ্ক আপ হয়ে গেছে। এখানে যদি কেউ ক্লিক করে সরাসরি এই উইকিপিডিয়াতে চলে আসবে। এটা মানে যারা আছে মানে অডিয়েন্স, আপনার যারা অডিয়েন্স তারা যেন আপনার ওয়েবসাইটে এসে যেন সব কিছু ইনফরমেশনগুলো পায়। যেমন ইউনেস্কো ওয়ার্ল্ডে গেলে আপনি বাংলাদেশ সম্পর্কে সব কিছু সে ভালোভাবে জানতে পারবে। তো তারপরে আমাদের ইন্টারনাল লিঙ্ক, এখান থেকে আমি যদি
এই যে পোস্ট আছে, কই একটু উপরে চলে যেতে হবে, এই যে পোস্ট, অল পোস্টে ক্লিক করলাম। অল পোস্টে আমি রাইট বাটন নিয়ে নিউ ট্যাব করব। দেখেন এটা নিউ ট্যাব হচ্ছে। তো আমি অল পোস্ট থেকে এখান থেকে যে কোনো একটা পোস্ট, ধরেন এটা এসে করা নাই, যে কোনো একটা পোস্ট আমি এখান থেকে নিতে পারি। যেমন এটা নিলাম, ভিউ করি। ভিউ করার পরে আমি এটাকে কপি করলাম। কপি করার পর আমরা আমাদের এখানে চলে আসব। আসার পর যেটাকে, যে ওয়ার্ডটা আপনি র্যাঙ্ক করাতে চাইতেছেন সেই ওয়ার্ডটাকে ধরে আমাদের লিঙ্ক আপ করতে হবে, ঠিক আছে। তো আমি নিচের দিকে দেই, যেহেতু উপরের দিকে অনেক কিছু দেওয়া হয়েছে, নিচের দিকে একটু ভালো করে ভালো জায়গাতে যে হয়, আর শ্রীমঙ্গলে কুয়াকাটা দেই, ঠিক আছে। বাই দা, এখানে আমি ধরলাম, ধরার পরে এত পুরো দেওয়া যাবে না, সামান্য পরিমাণ। তো এখানে আমি একটা ধরি, যে কোনো একটা ওয়ার্ডকে ধরি। ধরেন আমি ডিসকভারিং হিডেন ওয়ার্ল্ড ফার্স্ট, অথবা এটাকে আমি দিলাম। এটাকে র্যাঙ্ক করাতে চাইছি প্লেগ্রাউন্ড ফর অ্যাডভেঞ্চার ইন দ্য হিলস, এটা। তো এখানে আসার পরে আমি এটাকে, এখানে আমি যে আমাদের যে লিঙ্কটা, সেই লিঙ্কটা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। এখানে কেউ ক্লিক করলে আমাদের ওয়েবসাইটের ওই পেজে নিয়ে যাবে। তো আমরা, এটা হয়ে গেল। হওয়ার পর দেখেন এটা 80+ হয়ে গেছে স্কোর, দেখছেন 84+84 হয়ে গেছে। তো আমাদের আর একটা কাজ হচ্ছে, দেখেন এটাও কিন্তু একদম সব কিছু একদম ব্লু বা নীল কালার চলে আসছে, ঠিক আছে। ইউ হ্যাভ অলরেডি ইউজ ফোকাস কিওয়ার্ড, আমি আরেকবার ফোকাস কিওয়ার্ড আমাদের কন্টেন্টে ইউজ করছি, আপনাদের বোঝানোর জন্য আমি এটা করছি, ঠিক আছে। এটা 84% হয়ে গেছে। তারপরে আমি এখান থেকে আরও, ধরেন আরও ইমেজগুলো যদি নিতে চাই, তাহলে এখানে আরও ইমেজগুলো এখানে আপলোড দিব। যেমন এই যে কুয়াকাটা, তারপরে সিলেট, তারপরে প্রত্যেকটা জায়গার, বাগেরহাট, প্রত্যেকটারই আমি কি করব, এরকমভাবে ইমেজ তৈরি করব বা ইমেজ ডাউনলোড দিব। ইমেজ ডাউনলোড দেওয়ার জন্য সবথেকে পারফেক্ট কপিরাইট ফ্রি ইমেজ পাবেন হচ্ছে pixel.com থেকে, ঠিক আছে। pixel.com থেকে আপনি ইমেজগুলো ডাউনলোড দিবেন। অথবা যদি আমি এই বাগেরহাট লেখা যদি এখানে করি, দেখেন বাগেরহাট দিতেই আপনি কীভাবে ইমেজগুলো কালেক্ট করবেন। তো আমি এখানে বাগেরহাট লেখা গুগলে সার্চ দিবেন, ঠিক আছে। বাগেরহাট লেখা সার্চ দিলাম, এই যে বাগেরহাট, এখানে আসবেন ইমেজে ক্লিক করবেন। করার পরে কোনটা ইমেজ ভালো লাগছে, আপনি যে কোনো ইমেজটা আপনি নিতে পারেন, নো কপিরাইট, একটু কপিরাইট আসবে না, ঠিক আছে। তো আমি ধরেন প্রথমে যেগুলা আসে সেইগুলোই হচ্ছে ক্লিয়ার ইমেজগুলো আসে। তো ধরেন এইটা হচ্ছে একদম ক্লিয়ার ইমেজ, তো আমি এটা নিলাম। নেওয়ার পরে এটাকে রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করার পরে এটাকে সেভ করে নিব, এটাকে সেভ করবেন। এই যে সেভ করার সময় আপনি এটাকে এসইও করে নেবেন। যেমন বিডি লেখা যদি দেই, তারপরে যে বার্সেলোনা আসছে, তো এটা তারিকার, তো আমি এটাকে যদি সেভ করি, ধরেন এটাকে সেভ করব। সেভ করলে এখানে কোনো কিছু একটা যে ওয়ার্ডটাই করতেছেন সেটা আমি এখানে এই একটা দিয়ে দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে এটাকে সেভ করবেন, অবশ্যই আপনি এসইও করে সেভ করে নেবেন। তো এটা সেভ হয়ে গেল। তারপরে আপনি এখান থেকে আপনার ওয়েবসাইটে চলে আসবেন, এই যে বাগেরহাট। আসার পর এটাকে একটু স্পেস দিবেন, দেওয়ার পর এখান থেকে মিডিয়া থেকে অ্যাড থেকে এখানে আসবেন। আসার পরে এই যে বাগেরহাট যে চলে আসছে, এটা বাগেরহাটেতে ক্লিক করবেন। ইমেজ আল্টার টেক্সট, পোস্ট হয় নাই নাকি, এটা কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। আমি এখানে পাবলিশটা ক্লিক করলে এটা পাবলিশড হয়ে যাবে।
তো আমাদের বাগেরহাটটাও কী হয়েছে, এরকমভাবে ওপেন হয়েছে। তো আমি যদি নিচের দিকে একটি স্ক্রলিং করি তো দেখেন আমাদের সব কিছু কিন্তু এটা 30 সেকেন্ড আগে আমি হচ্ছে কী কী আপডেট দিয়েছি সেটা দেখাইতেছে। তো এখানে কী বাদ আছে দেখেন, ফোকাস কিওয়ার্ড H2 H3 H4 এ নাই। কিওয়ার্ড ডেনসিটি আমাদের ইউজ করতে হবে 0.3, ঠিক আছে, কত পার্সেন্ট সেটা, মানে কতবার আমরা হচ্ছে আমাদের এদিকে ট্রাভেল ডেস্টিনেশন ইন বাংলাদেশ এটা ইউজ করতে পারি। বেশি ইউজ করা যাবে না, সর্বোচ্চ 10 বার ইউজ করা লাগবে, 10 বার বা 10 বারের নিচে। ইউ হ্যাভ অলরেডি ইউজড ফোকাস কিওয়ার্ড, মানে অন্য একটা কন্টেন্টে আমি এই ফোকাস কিওয়ার্ডটা ইউজ করছি, ঠিক আছে, এগুলো সব চলে যাবে। ওকে, 3টা শুধু আছে। তারপরে দেখেন এটা কিন্তু আমাদের ওয়েবসাইটটা মোটামুটিভাবে একটা এসইও লেভেল চলে আসছে। এটা হলে যথেষ্ট, ঠিক আছে। আপনার সব কিছু যে করতে হবে তার কোনো মানে হয় না। যেমন এই যে আমাদের কি এখানে এটাকে বলা হয় হচ্ছে টাইটেল, আর এটাকে লাগা আপনার কন্টেন্টের হচ্ছে গা সাব ডেসক্রিপশন বলা হয়। আপনি এখান থেকে আরও অনেক কিছু চেঞ্জ করতে পারেন, যেমন এই যে এটা টাইটেলের জন্য আর কি দিতে হয় পার্সেন্টেজ যদি না ইউজ করেন তাহলে এরকম দিলাম। দেওয়ার পরে এখানে এই যে ডেসক্রিপশনটা আমাদের 153 ওয়ার্ড আছে, তো আমি যদি একটু কমায় দেই, মানে সরাসরি এখান থেকে একটু কপি করে নিব, দেখেন তাই হয়ে যাবে। তো আমি এটা উপরের দিকে যাই, উপরের দিকে গেলাম, যাওয়ার পর আমি এখান থেকে ধরে এই পর্যন্ত কপি করব। ডেসক্রিপশন বেশি একটা কিছু নিতে চাইতেছি না, স্নিপটা আসবো। এই যে এখানে আসলাম, আসার পরে আমাদের ডেসক্রিপশনটা রেড মার্ক হয়ে আছে, তো আমি এখান থেকে এটাকে কপি করে দিলাম, ঠিক আছে। এটা কমায় দেই, দেখেন কমায় দিলে নীল কালার চলে আসবে। ওকে, এটুকু রাখলেই অনেক যথেষ্ট। তো এটাকে আমি করে দিলাম, দেওয়ার পরে আমি এটাকে সেভ দিয়ে দিব, আপডেট দিলাম। ওকে, আপডেট দেওয়ার পর আমাদের কন্টেন্টটা মোটামুটিভাবে হয়ে গেছে। আরও অনেকগুলো কাজ আছে। ইমেজগুলো এখানে 10টা যে আমি টপ 10 দিছি, 10টা ইমেজই আপনাদের আল্ট্রা ট্র্যাক্স বা এসইও করে এখানে পোস্ট করতে হবে। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো অ্যাড করতে হবে, ঠিক আছে, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো অ্যাড করতে হবে। করার পরে সেটা আমাদের অন পেজ এসইওগুলো একদম আরও এখান থেকে 90 উপরে চলে যাবে, ঠিক আছে। তো এখন যদি আমি এটাকে ভিউ করি বা ওপেন করি কেমন দেখায় দেখেন, এরকম দেখাবে। এখন আপনারা দেখবেন তখন আমাদের কন্টেন্টগুলো এরকম। এটা কিন্তু দেখেন একটা মনিটাইজেশন করা একটা ওয়েবসাইট, সে দেখেন আবার অ্যাডগুলো চলে আসছে। তো এই যে দেখতেই পাচ্ছেন কত গর্জিয়াস লাগতেছে, ঠিক আছে। তো আসলে এইভাবে একটা ওয়েবসাইটের জন্য এটা কিন্তু ভালোভাবে দেখেন আসে নাই, ঠিক আছে, এটা ভালোভাবে আসে নাই। কিন্তু এই ইমেজগুলো যে আমি আইডিএম থেকে বানাইছি এটা কিন্তু খুব ক্লিয়ার একটা ইমেজ আসছে, দেখেন কখনো ফাটবে না, কিন্তু এইটা একদম ফেটে গেছে। ওকে, তো আর এইটা হচ্ছে এটাকে বলা হয় হচ্ছে ফিউচার ইমেজ। আমি যে আপলোড করলাম এটা হচ্ছে ফিউচার ইমেজ, এরকম একদম ক্লিন, দেখেন কত একদম এইচডি, ফুল এইচডি একটা ভিডিও। এটা কোনো মানে ফটো, আপনি কভার ফটো, এটাকে কখনো ফাটবে না, এটি করবে না। তো আসলে এইভাবেই একটা ওয়ান পেজ এসইও করা লাগে। আমরা যে লিঙ্ক আপগুলো করছিলাম এটা হচ্ছে এই যে লিঙ্ক আপ, এখানে ক্লিক করলে আমাদের একটা পেজে নিয়ে যাবে। আর উপরে একটা লিঙ্ক আপ করছি ইউনেস্কোর, যে ইউনেস্কোতে লিঙ্ক আপ করছি, ওটা হয়তো বা লিঙ্ক আপ হয় নাই নাকি, না হয়েছে, এই যে, ঠিক আছে। এখানে ক্লিক করলে আমাদের উইকিপিডিয়াতে নিয়ে যাবে, বাংলাদেশ ট্যুরিজম উইকিপিডিয়াতে নিয়ে যাবে, ঠিক আছে। একজন আসা মানে রাইটার বা যারা পড়তে আসবে অডিয়েন্স, তারা এসে যেন এরকমভাবে ভালো মতো পড়তে পারে। আমি এখানে একটা ইমেজ দিতে হবে, তারপরে এখানে একটা ইমেজ ইউজ করতে হবে, প্রতিটা টপিকের পাশেই আমাকে ইমেজ ইউজ করতে হবে। দেখেন এইভাবে ইমেজগুলো খুব সুন্দরভাবে সাজানো গোছানো থাকবে, তখন একজন ক্লায়েন্ট বা একজন ইউজার এসে এটা পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করবে। তো আসলে ভিডিওটা কেমন লাগলো আমি শর্টকাট বোঝানোর ট্রাই করছি।
আর আমার চ্যানেলে কিন্তু অনেকগুলো কি আছে ক্লায়েন্ট আউটরিচের ভিডিওগুলো দেওয়া আছে এবং আমি কিন্তু আপনাদেরকে একদম ফ্রিতেই সব ধরনের শিটগুলো দিয়ে থাকি। ঠিক আছে, আমি আপনাদের ফ্রিতেই সবগুলো শিট দিয়ে থাকি ডিজিটাল ব্র্যান্ডের পক্ষ থেকে। তো আমি চাই আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আর সুন্দর কমেন্ট করে কমেন্টের স্ক্রিনশটটা আমার ফেসবুকে দিবেন। আমি আপনাদের সব ধরনের রিসোর্স ফাইলগুলো, যেমন ক্লায়েন্টকে কীভাবে SMS করবেন, সব ধরনের শিটগুলো যা আছে ওই শিটগুলো আপনি ফ্রিতেই পেয়ে যাবেন। ওকে, দেখা হবে নেক্সট ভিডিওতে ক্লায়েন্ট আউটরিচ সিরিজ নিয়ে। তো আজকে এই পর্যন্তই, খোদা হাফেজ।